হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। তো আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। এখন আমার বাগান নতুনভাবে আমি সাজিয়েছি, চলুন দেখে নেবেন। যদিও শীতের সমস্ত ফুল এখনও ফুটে ওঠেনি, তো প্রস্তুতি চলছে। এখনও কিছু প্রস্তুতি বাকি রয়েছে, কিছু এখনও শীতের গাছ রিপোর্টিংয়ের জন্য রয়েছে। তো তা সত্ত্বেও কীভাবে আমি আমার বাগানটি নতুনভাবে সাজিয়েছি, চলুন দেখে নেবেন। এগুলো হলো জিনিয়া। এখানে রয়েছে কিছু ক্যাপসিকাম, এই মিলি। এটা ছোট্ট আমি একটা ডাল দিয়ে কাটিং দিয়ে বসিয়েছিলাম, সেখানেই সুন্দরভাবে নতুন ফুল এসেছে। তো সেই ক্যাপসিকাম, ফুলকপি, আলু একসাথে যে আমি লাগিয়েছিলাম সেগুলো। তো দেখুন, আমি হ্যাঙ্গিংয়ের মধ্যে পিটুনিয়া, ক্যালেন্ডুলা, পেনসি এগুলো করেছি। তো দেখুন, গাছের খুব সুন্দর গ্রোথ হয়েছে, ফুলের কুঁড়িও এসেছে। তো খুব শীঘ্রই ফুলে ফুলে ভরে যাবে, তখনও আবারও আমি আপডেট দেব। তো এখানে রয়েছে গ্যাজেনিয়া, কিছু সামান্য সবজিও রয়েছে এই ফুলের বাগানের মধ্যে। এগুলো সব পিটুনিয়া। তো দেখুন, আমার এটি হচ্ছে স্ট্যান্ড, তো যার মধ্যে আমি স্ট্রবেরি গাছগুলো রেখেছি। তো এই পট স্ট্যান্ডটি আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে। বাড়িতেই পড়ে থাকা যে কাঠ রয়েছিল, তো সেই কাঠগুলো থেকেই এগুলো খুব সহজেই বানিয়ে দিয়েছে। তো এখানে রয়েছে অপরাজিতা, এখানে রয়েছে টার্টল ভাইন, যদিও শীতের জন্য এর গ্লেজ অনেকটা কমে গেছে। কিছু ক্যাপসিকাম গাছ, সাথেই আমি কিছুদিন আগেই যে মৌরি এবং জোয়ান গাছ লাগিয়েছিলাম সেগুলো রয়েছে। তো দেখুন, এই পেনজি গাছগুলো একটু বড় হওয়ার জন্য আমি রেখেছি। এগুলোও আমি রিপোর্ট করব এবং সেগুলো হ্যাঙ্গিং করব। তো এখানে রয়েছে অ্যাস্টার। তো এখানে রয়েছে দেখুন কিছু জিরে গাছ, যেগুলো আমি জিরে দিয়ে চারা বানাচ্ছি। কলিয়াস। এই ক্যাপসিকামগুলো পিঞ্চিং করে দেওয়ার পর গাছগুলো দেখুন কত সুন্দর বুশি হয়েছে। তো দেখুন, এই প্ল্যান্টারটা আমি আমার মেয়ে দুজনে মিলেই বানিয়েছি। কিছু অ্যালোভেরা রয়েছে। এই গ্যাজেনিয়ার পটগুলো এখনও হ্যাঙ্গিংয়ে বাকি রয়েছে। তো এটিও একটি পট স্ট্যান্ড, যেটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে বাড়িতে পড়ে থাকা কাঠ দিয়ে। তো এখানের মধ্যে আমি সব ক্যাপসিকাম গাছ রেখেছি আর কিছু অ্যালোভেরা। তো দেখুন, ছোট্ট বোতলের মধ্যে কত সহজেই একটি লঙ্কা গাছ, প্রচুর পরিমাণে লঙ্কাও এসেছে। তো দেখুন, আমার স্ট্রবেরি, যেগুলো আমি ভিডিও আপনাদের পোস্ট করেছিলাম যে একটি গাছ দিয়ে আমি কিভাবে আমি এতগুলো চারা বানিয়েছি, দেখুন সেগুলো মোটামুটি গ্রোথ হচ্ছে। তো যখন ফুলে ফলে ভরে যাবে আবারও আপডেট দেব। তো এই পটগুলো এখনও কিছু কিছু হ্যাঙ্গিংয়ের জন্য বাকি রয়েছে। এখানে কিছু বিমস রয়েছে, ঝাঁটি বিমস, যেগুলো ছোট্ট গাছের মধ্যেই বিমস হবে, পেন্সিল বিমস যেটাকে বলে। রয়েছে কিছু ফুলকপি, আর দেখুন সেই জোয়ান গাছ যে লাগিয়েছিলাম সেগুলো। দেখুন, ক্যালেন্ডুলা গাছগুলোও ভালোই গ্রোথ হয়েছে, ফুলের কুঁড়ি এসেছে। এখানে রয়েছে একটি অল টাইম থাই ভ্যারাইটি ম্যাঙ্গো। তো দেখুন, একটা বেশ বড় আম ধরেছে, আরও ছোট ছোট প্রচুর আম ধরে আছে এবং মুকুলও এসেছে। এর পাশেই, এর সাথেই আমি একটি বাঁধাকপির গাছ লাগিয়ে রেখেছি। এগুলো পর্তুলাকা। এটি আমার থাই লাল জামরুল। এগুলো মিলি, দেখুন ফুলগুলোর কালার কত মিষ্টি।
যতই শীত বাড়ছে ফুলে ফুলে ভরে যাচ্ছে। তো এই জবা গাছটি আমি ডাল দিয়েই সরাসরি এই টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম এবং তার সাথে একটি বেল ফুলের ডালও পুঁতে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর গ্রো করেছে এবং দুটো ফুলও আজ প্রথম ফুটেছে এই জবা ফুল, সাথে গাঁদা ফুল। দেখুন চন্দ্রমল্লিকাগুলো প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। ছোট্ট ছোট ডালগুলো আমি সব কাটিং করে নিজেই চারা বানিয়েছি। এটি আমার শ্বেত চন্দনের গাছ, ভালোই গ্রোথ হচ্ছে। রয়েছে নীলঘণ্টা, দেখুন কুন্দ ফুলও বেশ ভালোই ফোটা শুরু হয়েছে। এখানে রয়েছে আমার বনসাই, একটি অশ্বত্থ গাছের। তো ডালিয়া ফুলের গাছগুলো দেখুন ভালোই গ্রোথ হচ্ছে। এখানে পাশে রয়েছে সালভিয়া, জারবেরা পিঙ্ক কালার, খুব মিষ্টি কালারটা। এখানে রয়েছে লাল জারবেরা, চন্দ্রমল্লিকার কাটিং এবং সাথে কলিয়াসের কাটিং। তো এখানে অ্যাডেনিয়াম ফুলও এখনো ফুটছে, আরও কুড়ি আসছে। এই পাশেও রয়েছে ডালিয়া, সালভিয়া, অ্যাস্টার, কিছু ক্রোটন, কালাঞ্চো এবং মিলির কাটিং। দেখুন এই ছোট্ট কাটিং যেটা আমি বসিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এখানে রয়েছে হাসনুহানার কাটিং, তো এটাও খুব সুন্দর গ্রোথ করেছে। তো দেখুন এই শীত পড়ে গেছে, এখনও আমার শিউলি গাছে কিন্তু ফুল আসছে। এখানে রয়েছে এলাচ, ছোট্ট একটি গাছ লাগিয়েছিলাম, দেখুন এখান থেকে কত গ্রোথ হয়েছে। পাশেই রয়েছে অল স্পাইস, এটাও বেশ বড় হয়ে গেছিলো, আমি কাটিং করে দিয়েছি। পাশে রয়েছে চাপা, কাঠচাপা, ভীষণ মিষ্টি গন্ধ। তারই পাশে রয়েছে হাসনুহানা। তো রাতের বাগানটা ভরিয়ে রাখে এই হাসনুহানা তার নিজের গন্ধে। এখানে রয়েছে জিনিয়া, এটা মিনিয়েচার টাইপের জিনিয়া, তো এটাকেও আমি হ্যাঙ্গিং হিসেবে রেখেছি। এখানে আমার ডালিম গাছ, তো এখানে রয়েছে বিষহরি। দেখুন কুন্দ ফুলে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এখানেও আমার একটি রয়েছে বুগেনভেলিয়া, তো এটা ইয়েলো কালারের, তো প্রচুর ফুল হয়েছিল, তারপর আমি কাটিং করে দিয়েছি, আবারও ফুল আসবে। ওখানে রয়েছে আমার একটি পিঙ্ক এবং সাদা, হোয়াইট দুটো একসাথে বুগেনভেলিয়া। তো দেখুন এই নতুন স্ট্রাকচারটা আমি বানিয়েছি হ্যাঙ্গিং করার জন্য। তো হ্যাঙ্গিংয়েরও কাজ হবে এবং গরমের সময় এটিকে গ্রিন নেট দিতেও খুব সুবিধে হবে। চাইলে আমি এটিকে পলি হাউসও বানাতে পারি প্রয়োজন অনুযায়ী। তো আপনারাও চাইলে এইভাবে স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।